যে নবী আঙ্গুল উত্তোলন করলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যেত, যে রসুল হাত উঠাতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না, যে নবী পা উত্তোলন করলে আর সে আজিমে চলে যেত, সেই নবী বিশ্বস্ত বন্ধু, মানবতার ন্যায় বিচারক, কিয়ামতের কঠিন দিবসে যার শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সুন্দরবনের পাদদেশে প্রায় বসে শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে একযোগে এক ডাকে এক বাক্যে প্রিয় নবীজির নামে দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু মাগফিরাত কামনা করি। দ্বীনের জন্য, কোরআনের জন্য একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন করতে গিয়ে ঢাকা রাজপথে পিচ ঢালা কালো পথকে রক্তরঞ্জিত করে বৃষ্টির ফোঁটার মতো গুলির ভিতর দিয়ে যারা এদেশকে স্বাধীন করে মায়ের বুক খালি করে যারা চলে গেলেন ওপারে, এবং কোরআন সুন্নাহর আলোকে দেশ ও জাতি গঠন করার জন্য রাসূলুল্লাহ থেকে পর্যন্ত যারা শাহাদাতের নজরানা পেশ করে যারা চলে গেলেন ওপারে, তাদের জন্য কি একটু দোয়া হবে না ভাই? আমরা দিল থেকে মন থেকে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। বাংলাদেশের মুসলমান আমরা আল্লাহকে ছাড়া বাতিলের ভয় করি না, তার প্রমাণ 5 তারিখে দেখা গেছে। কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ জীবন দিতে জানে, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। ঠিক কিনা? তার প্রমাণ আমরা পেয়েছি। জোরে কোন ঠিক না বেঠি? এজন্য এদের স্বাধীন হয়েছিল 1971 সনে, আবার স্বাধীন হয়েছে 5 তারিখে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বললে লাভ হবে 2টা। চেহারার মধ্যে আল্লাহ নূরের জ্যোতি বাড়াই দিবেন। 2 নম্বর লাভ হবে রোগ থেকে মুক্ত করে আল্লাহ বাড়িতে নেবেন। এই জন্য আল্লাহু আকবার বলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় বলছেন, হে মানুষ, দাসত্ব করো, গোলামি করো কার? আমি আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে, এজন্য দাসত্ব আর গোলামি করবে কারণ আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের মালিক আমি আল্লাহ, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে যাবতীয় সংকট থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, আযাব থেকে, গজব থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যত সূরা নাজিল হয়েছে মদিনায়, সূরাতুল বাকারা সেই সূরাগুলার অন্যতম সূরা এবং সবচেয়ে বড় সূরা। মদিনায় নাজিলকৃত সর্ববৃহত্তম সূরা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার ফজিলাত অনেক। যদি কেউ এই সূরার এমন একটা আয়াতে কারিমা আছে তেলাওয়াত করে কোনো লোহার উপরে ফু দিয়ে, সেই লোহা দিয়ে ঘরের দরজার সামনে দাগ দেয়, চোর এবং ডাকাত যদি ডাকাত করতে আসে, চুরি করতে আসে, সারা রাত দাঁড়াই থাকবে কিন্তু চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ হবে না? তাহলে কোরআনের বরকত আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সূরাতুল বাকারা, সেই ঘরে শয়তান ঢুকতে পারে না। আরো জোরে বলেন পারে না। শয়তান এখন মুসলমানের ঘরে ঘরে ঢুকে বসে আছে। ডিশ লাইনের তার আছে না ভাই? জি বাংলা, স্টার জলসা, টাপুর টুপুর, তারপরে কটকটি, কত কিছু হাবিজাবি মুসলমানের ঘরে, বাদ্য বাজনা, পূজার বেদি চলে। জোরে কান আছে নাই? আছে কিনা? বাজে কিনা? মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত হয় না। বিগত সরকারের সময় কোরআনের মাহফিল দেওয়ার জন্য পায়ের তলার চামড়া উঠে যেত থানার বারান্দায় হাঁটতে হাঁটতে, তারপরও অনুমতি হতো না। কারণ তারা জানে যে এদেশের মুসলমান কোরআনের পাগল, যদি অনুমতি দেওয়া হয় গড়পত্তায়, আর মুসলমান যদি কোরআনের পাগল পঙ্গপালের মতো কোরআন শোনে, এ দেশটা কোরআনের দেশ হয়ে যাবে, আমাদের চেয়ার থাকবে না।
বড় বড় মদের বোতল আর থাকবে না, বড় বড় টাকার বেন্দিল, কালো টাকার পাহাড় আর আমরা গড়তে পারবো না। এজন্য করে তারা ষড়যন্ত্র করে মিজানুর রহমান আল আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করলো, আমির হামজার মতো বক্তাকে 3 বছর জেলে নিল, কথা কয় না। রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট বক্তার মাজায় এমন বেড়ি লাগালো যা কোনো কুখ্যাত ডাকাত খুনির মাজায় গলায় এই ধরনের বেড়ি লাগানো হয় নাই। মামুনুল হক, যিনি বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন, যার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কলিজার টুকরা আল্লামা মামুনুল হকের মতো মানুষকে নির্যাতন নেছে, রিমান্ডের পর রিমান্ড নেওয়া হয়েছে, জোরে কোন ঠিক কিনা। তারপরে কোরআনের পাখি 14ই আগস্ট দিবাগত রাত তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মারা হয়েছে। কোরআনের পাখি আমাদের মাঝ থেকে চলে গেলেন। 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, 50টা বছর যিনি কোরআনের কথা বলেছেন, এদেশের মাঠে ময়দানে মানুষকে কোরআন শোনাইছেন, অসংখ্য মানুষ যার হাতে হাত রেখে মুসলিম মুসলমান হয়েছে। এই রত্ন যার জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছিল, জালেম সরকার তার চিনল না, আগস্টে তাকে বিদায় করলো। আল্লাহ বলে, বেঈমান, আগস্ট মাসে কোরআনের পাখি বিদায় করলি না, তোর কপাল পোড়ালি, জোরে কোন ঠিক না বেঠি। 5ই আগস্ট আসার আগে আমি আল্লাহ তোর ঘন্টা বাজিয়ে দেবো, জোরে কোন ঠিক কিনা। সেই আল্লাহ আছে না নাই? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান। কিভাবে বিদায় দেব অশ্রুতে যাই ভিজে আখি, কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আমরা মনে করলাম তার কবরটা জিয়ারত করব, তারপরও মরা মানুষের কবর পুলিশ পাহারায়, কবরটাও জিয়ারত করার সুযোগ দেই নাই। চিন্তা করলাম মসজিদে একটু জিলাপি দিয়ে হোক বা একটু মিষ্টি দিয়ে হোক মুসল্লিদেরকে নিয়ে কোরআনের পাখির জন্য দোয়া হবে। কত ইমামের ইমামতও গেছে দোয়া করার জন্য। তাহলে আবু জেহেল সেকালেও ছিল না, একালেও আছে, যেরকম ঠিক কিনা। যারা একজন আলেমের জন্য দোয়া পর্যন্ত করতে দেয় নাই, তারা মুসলমানের জাত হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী যারা, তারা মুসলমানের জাত না, যেরকম ঠিক না বেঠি। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এসেছি আমরা ভয় করব কার? আর জোরে বলেন, কার ভয় করব? জালেমের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী কোরআনে কারিমকে কম্পিউটারের ভিতরে ঢুকেছে কোরআনের ভুল ধরার জন্য। আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়িয়ে দেওয়া হয় আর এইভাবে চেষ্টা অব্যাহত চলতে থাকে, কোরআনের একটা আলিফ পর্যন্ত ভুল ধরা ওদের পক্ষে কি সম্ভব? কম্পিউটারের ভিতরে ঢুকেছে, কম্পিউটার অ্যান্সার দিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা এমন একটা গ্রন্থ, ভুল তো দূরই থাক, ওর ভিতরে কোনো ডাউন নেই, সুবহানাল্লাহ হবে না? আবার ঢুকিয়েছে ভুল ধরার জন্য, কম্পিউটার থেকে অ্যান্সার এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দি হোলি কোরআন, ইজ ইউনিভার্সাল বুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেট নবী, শ্রেষ্ঠ নবী, তার উপরে আনিত আদর্শ মহাগ্রন্থ কোরআনে কারিম শ্রেষ্ঠ কিতাব, রসুল হলেন শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ নাই। আবার ঢোকানো হয়েছে কম্পিউটার থেকে অ্যান্সার এসেছে, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস অ্যান্ড আই উইল ফর দি ফাদার অ্যান্ড হুইল গিভ ইউ অ্যানাদার কম্পিউটার ড্যাট হিমে এভি টু ফরিবার। আমি আমার স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি, তিনি যদি আকাশ হতে এমন একটা মহামানবের আবির্ভাব ঘটাই দেন, যিনি আরবের মরুপ্রান্তর আব্দুল্লাহর জীর্ণ কুটিরে তার জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু দাদারা কাকারা
পুরোহিত যারা, তারা তাদের ভবিষ্যপুরাণ এবং বেদ, বাইবেল এবং মহাভারত কম্পিউটারের ভিতরে ঢুকাইছে কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে কিছু জানা যায় কিনা। কম্পিউটার থেকে আনসার এসেছে দেবর দেব মহাদেব অধ্যায়ং গুরুদাং মোহাম্মদাং রসুলাং যদা যদিহং ধর্মস্ব গেলানি নমো ভূপত ভূতং নমো যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমো লা ইলাহা হরপে পপম ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ নীতি জীবনাম মোহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাইবেল থেকে, মহাভারত থেকে, এভাবে অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে আমাদের রসুলের নাম, কোরআনের কথা আছে না নাই? ভেসে এসেছে। তারপরেও বলে মুসলমানেরা, আলেমালারা ধর্ম ব্যবসায়ী, তারপরেও আমাদেরকে বলা হয় রাজাকার, বোমাবাদ, জঙ্গিবাদ, কত কিছু করে বিশ্বের কাছে আমাদেরকে হেয় করেছে। আল্লাহ বলে, হেয় করে তোমরা যাবা কই? শেষ পর্যন্ত দাড়ি কামাইয়া পলাই যাইতে হবে দেশ ছেড়ে। যেরকম ঠিক কিনা? আর আমাদের এই সমাজে প্রাণপ্রিয় ভাইরা, এক বড় শয়তান ছিল, ও চাচা ঘন ঘন বলতো খেলা হবে, খেলা হবে। কথা কয় না, কথা কয় না। চাচা এখন কোন জায়গায়? চাচা কোন জায়গায়? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জানেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুটে। আজরে কান ঠিক কিনা? আর জোরে কান ঠিক না বেঠি? তাইলে আমরা ভয় করবো কার? এদেশের মুসলমান কোরআন বিরোধী আর দেখতে চায় না। এদেশের মুসলমান কোরআন আলাদেরকে চাই। এদেশের মুসলমান চাই সুজলা সফলা স্বচ্ছ সমালা সোনার দেশ বাংলাদেশ কোরআনের দেশ হোক। আপনাদের ভোটের মাধ্যমে যদি না হয়, আমার মা বোনেরা যেভাবে কোমর বেঁধে রান্নাঘর থেকে শুরু করে বৈঠক করা শুরু করেছে, আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী দেশ হবে কোরআনের দেশ। তাহলে আমরা কার গোলামি করব? মহাগ্রন্থ কোরআনে কারিম, এটা কার বাণী? এটা কোনো মানুষের তৈরি করা? প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারা, আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় তিনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআন ভালো না খারাপ, এটা প্রমাণ আপনাদের কাছে আছে। আজকে সেই কত বছর হয়ে গেল, 80 বছর পর্যন্ত বয়সের মুরব্বী চাচা ফজরের জামাতে ঠক ঠক করে শীতে কাঁপতে কাঁপতে যায় কি যায় না? কেউ কোনো চাচা কি বলেছে, হুজুর এই 80 বছর শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শুনতে আসি, ইয়ার বেমজা লাগে, ভালো লাগে না, এটা বাদ দিয়ে অন্য কিছু পড়া যায়? বলেছে কেউ? না। কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছিলাম কত ভাইরাল গান, নতুন নতুন গান শুনি, বেশি দিন তার থাকে না। কথা পায় না। পায়ের চুড়ি হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান কিছু বাদাম পাবেন। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আছে না? শুনেছিলাম না ভাই? আমার কাছে নাই কো বাবু ভাজা বাদাম। কিন্তু সেই গান কি এখন আর শোনা যায়? যায় না। প্রিয় ভাইরাই আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল্লাহর কোরআন যত শুনবেন ততই যেন মধুর মধুর মনে হবে, নতুন নতুন মনে হবে। যত শুনবেন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। কোরআন যত শুনবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন রাসূলুল্লাহর এই সাহাবী উসাইদ ইবনে হুযাইব, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন সূরা বাকারা।
এই সূরা বাকারার বৈশিষ্ট্য হলো এমন, যদি কোনো পাগল উলমাদ ব্রেন শট রুগীর মাথায় যদি সূরা বাকারা তেলাওয়াত করে ফু দেওয়া যায়, তার মাথা আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ তার ব্রেন ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সেই ফু নেই, সেই জবান নেই, হারাম খেয়ে খেয়ে কথা কয় না, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, উনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওনার যে ঘোড়ায় উনি চড়ে যুদ্ধ করতে যেতেন, সেই ঘোড়াটা ঘরের দরজার সামনে বেঁধে উনি এই সূরা বাকারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যত আল্লাহর কোরআন পড়ে ঘোড়া লাফায়, যত তেলাওয়াত করে ঘোড়া লাফায়। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ঘোড়া কেন লাফায়? লাফানোর কারণ বুঝি না। ওনার একটা ছেলের নাম হলো ইয়াহিয়া, ঘোড়ার সামনে ঘুমাইতেছিল। ঘোড়া যেভাবে লাফ দেয়, বাচ্চার গার পারে পড়লে বাচ্চা বাঁচবে না। এদিকে তাকাইয়া মহাগ্রন্থ আল্লাহর কোরআনে কারীম সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। উনি দেখলেন এক খণ্ড সাদা মেঘ যেন আকাশের দিকে উঠে গেছে ঘরের দরজার সম্মুখ হতে। সুবহানাল্লাহ বলে। সকাল হলে প্রিয় রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন আমি আল্লাহর কোরআন সূরা বাকারা যখন আমি তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া তত লাফাই, যত পড়ি তত লাফাই, যত পড়ি তত লাফাই। যখন বন্ধ করে দিলাম, ঘোড়া ঠান্ডা হয়ে গেল, আর এক খণ্ড মেঘ আমার ঘরের দরজার সম্মুখ হতে আকাশের দিকে উঠে গেছে। আমি বুঝলাম না বিষয়টা কি, আপনি বলবেন না? আল্লাহর নবী ডাকতে বলে, হুযাইব, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল হইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। তাই ভয়তে তোমার ঘোড়া অস্থির হইয়া লাফাইতেছিল। আর তুমি যে মেঘ দেখেছ, এগুলো মেঘ না, কোটি কোটি রহমতের ফেরেশতা কোরআন বন্ধ করার কারণে আসমানে উঠে যেতে তুমি দেখেছ। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, অজস্র ধারায় রহমত বর্ষিত হয়, আর কোটি কোটি রহমতের ফেরেশতা সেখানে নাজিল হয়। তাহলে কোরআনের তেলাওয়াত বা কোরআনের মাহফিল হলে লাভ হয় না লোকসান হয়? এক ধরনের শয়তান আছে, বলে ও সব দিয়ে লাভ কি, এ কোরআনের মাহফিল দেওয়া যাবে না, বাধা দেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এক অন্ধ হারিকেন ধরে নিয়ে যাচ্ছে। এখন তো হারিকেনের চাষ নেই, এক সময় ছিল 20-30 বছর আগে, কথা কয় না? তো কয়েকজন ব্যক্তি বলতেছে, অন্ধ রাতের বেলায় হারিকেন ধরে নিয়ে যাওয়ার অর্থ কি? অন্ধ রাত যেমন দেখে, দিন ওই রকম দেখে। অন্ধ বলতেছে, ভাই কেন হারিকেন ধরাইলাম একটুখানি শুনিয়ে যান। বলে কেন? বলে হারিকেন ধরালাম এ কারণে যাতে চোখালারা আমার মাথায় ঠুন না মারে, তাই সেই ব্যবস্থা করেছে। কথা কন। কিছু কিছু চোখালা আছে কোরআনের গায়ে ঠুন মালে, বলে কোরআনের রাজনীতি নেই, হুজুরদের ডেকে যত করে সব রাজনীতি, ওসব বাদ দাও ভাই, এসব দিয়ে কোনো লাভ নেই, ফায়দা নেই, এসব মাহফিল দিয়ে কোনো কাজ নেই। তো এসব যদি কাজ না থাকে তো কালী ঘরে যেই পুজো করো যেই, কথা পায় না। প্রিয় ভাইরা আমার নবীজি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের দাওয়াত যখন আমার প্রিয় নবী যখন দেওয়া শুরু করলেন, আবু তালেবের বাড়িতে রাসূলুল্লাহর চাচাদের সব ডাক দিলেন, নেতাদের সব ডাক দিলেন, সব নেতারা এক জায়গায় হয়ে গেল। আমার নবীজি যখন ডাক দিলেন এক জায়গায়, আমার নবী ডাক দিয়ে বলল, ও চাচারা, আমি
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে নবী করে পাঠিয়েছেন। সমস্ত মানুষগুলো শুনলো আর ডাক দিয়ে বলল, ওগো ভাতিজা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে রাসূল করে নবী করে তোমাকে পাঠায়, তুমি কি বলতে চাও? আমার নবীজি কালেমার দাওয়াত যেই দিলেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে, এই জন্য আমাদের ডেকেছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা না থাকে তা আমরা তো থাকিনি। জোরে কোন ঠিক কিনা? বিগত সরকার বুঝেছিল কোরআনের তাফসীর যদি শুরু হয় আর আলেমেরা টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদের সিয়াত্তর থাকে না। কথা কোন ঠিক কিনা? এজন্য তারা কোরআনের তাফসীরের পারমিশন তারা দিত না। জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু সেই দিন এই দিন আর নাই। জোরে কোন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, আমার নবীজিকে মারার জন্য রেডি হয়ে গেল। কে পারো? এই কোরআনের কণ্ঠ বন্ধ করতে হবে, কোরআনের তাফসীর বন্ধ করে দিতে হবে। আবু জেহেলের খাজলাত দেখেন, বর্তমান আমাদের সমাজে, আমাদের এই যুগেও আবু জেহেলের খাজলাতের মানুষ আছে না নাই? কোরআনের তাফসীর শোনা যাবে না। এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিল, কে পারো মুহাম্মাদের গলা চেপে ধরার জন্য? মুহাম্মাদের কণ্ঠ যদি কাটতে পারো, 100 পেটে বাচ্চা না উঠ দেওয়া হবে। কেউ স্বীকার করে না। ওমর দাঁড়িয়ে বলল, আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? তরবারি নিয়ে যাচ্ছে রসুলকে হত্যা করার জন্য। কত বড় সাহস! আল্লাহ রসুলকে হত্যা করবার, আমার আল্লাহ দেখবে, এটা কি হতে পারে? আরো জোরে বলেন, পারে না। আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তার ফল দেখায়, ঠিক কিনা? আগস্ট মাসে কোরআনের পাখিকে বিদায় করে দিলে আল্লাহ বলে, সে ওই আগস্ট মাসে আমু আল্লাহ তোর বিদায় করব। আল্লাহর খেলা আছে না নাই? প্রিয় ভাইরা, এবার দেখা গেল আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে হত্যা করার জন্য আবু জেহেলের পক্ষ থেকে রেডি হয়ে গেল। তরবারি নিয়ে গুটি গুটি পায়ে যখন দৌড়ায়, ওমরের বিশ্বস্ত বন্ধু নাই পিছন দিক থেকে জামা টান মেরে ধরে বলল, ওমর যাও কই? বলে, আমার আর বাধা দিও না, আজকে ইসলামের শিকড় কাটতে যাচ্ছে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? বন্ধু ডাকতে বলে, ভাই ওমর, অত দূর পাওয়া হবে না, আজকে নিজের ঘর সামলাও, তারপর পর। তার মানে কি? বলে, আমি এই মুহূর্তে দেখে আসলাম তোমার দোলা ভাই আর তোমার বোন দুজনে মহাগ্রন্থ আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে। ওমর বলল, ওই দুইটার আগে, তারপরে মুহাম্মাদের পরে। এখন রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, মহাগ্রন্থ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এখন ওমর গুটি গুটি পায়ে ঘরের দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনতেছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না কো ক্ষান্ত। কোরআন গো
কুরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার। প্রিয় ভাইরা আমার, এইবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, ডাক দে বলে বোন দরজা খোল। বোন ডাক দে বলে ইন্নাল মুশরিকুনা নাজাসুন। ভাই তুমি নাপাক, নাপাক ব্যক্তির জন্য কোরআনের দরজা আমি খুলে দিতে পারি না, আমি দরজা খুলবো না। জোর করে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছে, তরবারির উল্টো পিঠ দিয়ে বুনির মাথায় সজোরে আঘাত করেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হয়ে কোরআনের পৃষ্ঠা রক্তে রঞ্জিত হয়েছে। বোন ফাতিমা 16 নম্বর পারা সূরাতুত তাহা তখন তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রক্ত মাখা কোরআনের দিকে তাকাই আর বোনের মাথার দিকে তাকাই, ডাক দিয়ে বলতেছে বোন আমার, ওই কোরআনের পৃষ্ঠাকে আমার কাছে দেওয়া যায় নাকি? বোন বলে না ভাইয়া, এই কোরআন পবিত্র কালাম, ভাইয়া তোমার কাছে দেব না, নাপাক, তুমি নাপাক ব্যক্তির কাছে আল্লাহর কোরআন দেওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলে ভাই কি করলে আমার কাছে দেওয়া যাবে? বলে গোসল করা লাগবে, উযু করা লাগবে, কালেমা পড়া লাগবে। বলে আমি রেডি, আমি রাজি। সুবহানাল্লাহ। গোসল করল, উযু তৈরি করল, অদ্দজাহানের খলিফা হযরত ওমর কালেমা পড়ে নিলাম। ডাক দিয়ে বলে বোন আমার, যেই কোরআনের জন্য তোরে মেরেছি সেই প্রিয় নবীর পরে কোরআন আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। আর দেরি নয়, চলো বোন চলো যাই, সেই প্রিয় রাসূলের দরবারে আমাকে নিয়ে চলো, আমি যেতে চাই। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আমার রাসূল ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। রাসূলুল্লাহর চাচার নাম ছিল রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন সেখানে ছিলেন। দূর থেকে ওমরের অবস্থা দেখে বুঝতে পেরেছে। চাচাকে ডাক দিয়ে, রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের অবস্থা ভালো না, ওই দেখেন তরবারি নিয়ে আসতেছে, আমাকে যদি আপনি হুকুম দেন, অনুমতি দেন, ওমরের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ওমরকে আর এখানে সুযোগ দেওয়া হবে না, বারবার ভালো লাগে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে চাচা আমি যা দেখি আপনারা তা দেখেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ডাক দিয়ে বললেন নবীজি, ও চাচা আমি যা জানি আপনারা তা জানেন না, আমি যা দেখি আপনারা তা দেখেন না। আপনারা দেখতেছেন ওমর আসতেছে তরবারি নিয়ে হত্যা করার জন্য, খারাপ কিছু করার জন্য, আর আমি রাসূল যেন দেখতেছি ওমর আসতেছে ঈমান গ্রহণ করার জন্য। ওমরের জন্য দরজা খুলে দেওয়া হোক, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জন্য দরজা খুলে দেওয়া হলো। অদ্দজাহানের খলিফা নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এসেছি আপনাকে হত্যা করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের ভুল, আজকে কোরআনের ভুল ধরার জন্য নিজের ভুল ধরা পড়েছে। আল্লাহর নবী গো, আর দেরি নয়, কাল বিলম্ব করতে চাই না, আপনার পবিত্র হাতখানা একটু সামনে আগায় দেন, আপনার হাতের সঙ্গে আমি হাতটা মিলাইয়া মুসলমানের কাতারে আমি শামিল হতে চাই, ইমানের কলেমা পড়ে আজকে মুসলমান হতে চাই। জোরে কন্যা মারহাবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রিয় নবীদের হাতের সঙ্গে হাত মিলাইয়া ডাক দিয়ে বলেন, নবী আর দেরি নয় গো, এই মুহূর্তে আমাকে ইমানের কলেমা পড়াইয়া মুসলমান মুমিনদের কাতারে শামিল বানিয়ে দেন। আবু জেহেল বেঈমান পাঠিয়েছিল, আপনার মতন এত সুন্দর সোনার মানুষের গলায় কেউ ছুরি চালাইতে পারে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এদেশ থেকে কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে, একের পর এক আলেমদের যে জুলুমের শিকারে পরিণত করেছিল। আমাদের মতো বক্তাদের মাইক্রোফোন মুখ থেকে কেড়ে
নেওয়া হতো, কত আলেমের দাড়ি ধরে মুখে চড় মারা হয়েছে, কত আলেমকে মঞ্চ থেকে অ্যারেস্ট করে ধরে দেওয়া হয়েছে, ধরে কোন ঠিক না বেঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দিন সেই দিন না, এমন একদিন আসবে বাংলাদেশ থেকে তুমি বিদায় হবে, এমন সময় যাবে পালাবার সময় পাবে না, পায় পানি লাগবে না, আমি আল্লাহ ঠিক মতো নানার বাড়ি দিল্লি পাঠাইয়া দেব। আপনারা বলেন তো আমার সেই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে যাকে ইচ্ছা তাকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেই। কেড়ে নিতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন হযরত ওমর ইমানের কলেমা পড়ি মুসলমান হয়ে তরবারি নিয়ে আবু জেহেলের কাছে সরাসরি আবার হাজির। আবু জেহেল মোছে তেল মাখাই বসে আছে, রাসূলুল্লাহর মাথা কখন আনবে? নাউজুবিল্লাহ। কখন? ওগো ভাই ওমর, বলছে বেয়াদব তুই আমার ভাই না, আমি হলাম মুমিন, মুমিন হলো মুমিনের ভাই। আবু জেহেল বলল কি রে, 5 মিনিটের ব্যবধানে কি মাথা খারাপ হলো নাকি? ডাক দিয়ে বলে কোরআন আমাকে জাদু করেছে। ও আবু জেহেল বেঈমান, আর একবার যদি মুহাম্মাদের মাথা কই যদি শুনতে পাই, তোর মতো বেঈমানের গলায় পা দিয়ে চেপে ধরে তোর মতো বেঈমানের মুখের জিভটা টান মেরে ছেড়ে নেওয়া হবে। বাংলাদেশের মুসলমান আমরা কোরআনের পাগল, আর একবার যদি কোরআনের মাহফিল বন্ধ করার কোন বেঈমান যদি পয়দা হয়, বাংলার জমিনে গলায় পা দিয়ে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশের মুসলমান এতদিন জীবন দিতে শিখি নাই, এখন আমরা বুঝলাম আমরা বাংলাদেশের মুসলমান জীবন দিতে পারি, তারপরে বেঈমান বাতিলের ক্ষমতা সহ্য করতে পারি না। কোরআন নিয়ে সিনিমিনি হবে আর আমরা এদেশে বসবাস করব। আমার ভাইরা, এ দেশটা ওদের জন্য শ্বশুর বাড়ি, আর আমরা যেন ঘর জামাই টুপিওয়ালারা সেই দিন বাসি হয়ে গেছে, যেরকম ঠিক না বেঠিক। এক সাপ আর এক ব্যাঙের ভিতরে ভাব হয়েছে, দুজনের ভিতরে কি সম্পর্ক আল্লাহই ভালো জানে। এখন ব্যাঙ সাপকে বলতেছে বন্ধু একটা কথা বলতাম যদি কিছু মনে না করতে, অনুমতি দিলে কথাটা বলি। এখন সাপ বলতেছে বন্ধুর কাছে অনুমতি না লাগে না, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড। বন্ধু তুমি বলো যা বলতে চাও তোমার মনের কথা। বলতেছে বন্ধু সত্যি সে হক কথা বললে তোমার হয়তো একটু তিক্ত লাগতে পারে, রাগ হতে পারে। বলে আমার ভিতরে রাগ নেই, তুমি বন্ধু মানুষ, যা বলতে চাও বলো, কি বলতে চাও বলো। এখন ব্যাঙ বলতেছে বন্ধু এত বড় রাস্তা আমি যাচ্ছি সোজা কাটার মতো লাফের মতো লাফ দিয়ে, আর তুমি বিকি বিকি যাচ্ছ, তোমার কি জন্মের দোষ? কথা কয় না, ঠিক না ভাই? এখন যেই বলেছে জন্মের দোষ, সাপ করেছে ভাই ফোঁস, 44 ধারা জারি করেছে, 144 জারি করেছে। ব্যাংকে ধরেই খাবে। ব্যাং চিন্তা করেছে হক কথা বললেই তো এরকম হয়। এদেশের আলেম ওলামা যখন হক কথা বলেছিল ফোঁস করেছিল ব্যাঙের সাপের মতো, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন ব্যাংক দেখলো যে লাইন খারাপ, পাশে এক ডোবা পুকুর ছিল, এক ডুবি 1 ঘন্টা দেখে, তারপরও বাতা উঁচু করে রয়েছে। আমার ভাইরা মনে মনে চিন্তা করলে তোমার 44 ধারার গোষ্ঠী উদ্ধার করিতে আমি আজকে অন্য কাজ করব। ব্যাংক সিদ্ধান্ত নিয়ে আর 1 ডুবি, আর 1 ঘন্টা এর ভিতর দিয়ে মাঠ থেকে কৃষকের ছেলে লাঙ্গল জোয়াল ফেলে রেখে হাতে লাঠি নিয়ে বাসায় আসতেছে সকালে খাওয়ার জন্য, নাস্তা করার জন্য। এখন পুকুর ধারে যদি পদ্মগুরু বড় সাপ দেখে ভাই, তাহলে আপনারা বলবেন সালাম আলাইকুম দেবে না মোলাকাত করবে? মোলাকাত হবে না ভাই? এখন কায়দা মতো মোলাকাত করিয়ে মেরিয়ে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে লেজ একেবারে সোজা টনটনি করে রেখে বাড়ি চলে গেছে। এখন ব্যাং আর 1 ঘন্টা পরে উঠি দেখে বন্ধু নেই। মনে মনে চিন্তা করতেছে অনেকক্ষণ রাগ করি 144 ধারা জারি করেছিল আমার পরে হক কথা বলার কারণে, এখন মনে হয় রাগ পানি হয়ে গেছে, মনে হয় রেস্টে গেছে। সত্য রাস্তায় এসে দেখে বন্ধু রেস্টেই আছে, টনটনি হয়ে শুয়ে। মনে মনে চিন্তা করে জীবনতে এত সোজা হয়ে শুতি দেখিনি, তা ভাবলাম কি একটু পিছনে গিয়ে দেখি। পিছনে গিয়ে লেজের কাছে নাড়া দিয়ে দেখে যে অল বডি নড়ে। কি কারেন্ট শর্ট করার মতো অল বডি নড়ে কেন? মাজার কাছে গিয়ে নাড়া দিয়ে দেখা একই অবস্থা। চিন্তা করতেছে
আমি ব্যাং বন্ধু, তোমার মতো বাতিল বন্ধুর আমি পরোয়া করি না। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছিল, কাফের বেঈমানের পরোয়া না করে আমি ব্যাং ওর আগুনে পিশাব করে দিয়েছিলাম। আমি জানি আমার পিশাবের আগুন নির্বাপিত হবে না, তারপর আমি প্রতিবাদ করে ওর আগুনে আমি পিশাব করেছিলাম। আল্লাহ পাক আমার পিশাবকে এত পছন্দ করলো, উম্মতি মুহাম্মাদের জন্য আমার পিশাব গায়ে লাগলো, পাক হিসাবে কবুল করেছে। আমার ছোট্ট আমল আল্লাহ এত পছন্দ করেছে, কারণ আমি হক কথা বলার কারণে, আমি এই সুন্নাত আদায় করার কারণে আমি সেই ব্যাং তোমার মতো বাতিল বন্ধুর সামনে যেত আমি ভয় পাই না। তোমার পেটে গেলে আমি শাহাদাতের মর্যাদা লাভ করব, আর যদি বেঁচে যাই গাজী হয়ে যাব। সামনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাভ দে, মুখের কাছে পা দিয়ে নাড়া দিয়ে দেখে মুখ দিয়ে গেজা আর রক্ত বাহির হয়ে আসতেছে। আপনারা বলেন তো দেখি ভাই, ব্যাঙের কি আর বুঝতে বাকি আছে? কথা বলেন আছে? আমাদের সমাজে এমনও কিছু বাঁকা লোক আছে, ও হক কথা কোরআনের কথা শুনলে শুধু বেকি বেকি ও চায়ের দোকানে বসে বলে ও সব বাদ দাও দিনে, ও ঢাকার হুজুর, ও এ জায়গার হুজুর, সে জায়গায় সব করে গেছে, রাজনীতি আমরা বুঝি। কথা কয় না? আছে না নাই? সকালে সমালোচনা। তার মানে ওরা এখন সোজা হবে না, মল্লি মরণের পরে তিনখানা কাফনের কাপড়ের ভিতরে যখন ঢুকবে তখন টনটনি সোজা হবে। জোরে কোন ঠিক কিনা? এর আগে ওরা সোজা হবে না। এমন মুসলমানের জাত নামধারী আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এখন আবু জাহেল বলে সর্বনাশ। আবু জাহেল বলে তোর কাছে মাফ চাই। অদ্দুজাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার ফেরত আসলো। এইবার আমার রাসূলকে মারার জন্য পরিকল্পনা করলো। আবু জেহেল ঘরে বসে বসে সিদ্ধান্ত নিল, কোরআনের এই যে কণ্ঠ বন্ধ করতে তো পারি না, যারে পাঠাই সে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এখন কি করে মারা যায়। আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে একটা গর্ত করতে হবে, ওই গর্তের মধ্যে মুহাম্মদকে ফেলাই মারতে হবে। আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? এখন আবু জেহেল গর্ত করেছে কায়দা মতো করে, পাতা দিয়ে ঢেকে দিয়েছে, খুরমা গাছের ডাল দিয়ে পাতা দিয়ে ঢেকে, বালু দিয়ে পাথর দিয়ে ঢেকে সুন্দর করে দিয়েছে, চেনার উপায় নেই। এখন কর্মীরা বলতেছে কি ভাই, কি আজকে কি পরিকল্পনা? বলে আজকে মোহাম্মদের চোরা গুপ্তা হামলা চালিয়ে মারা হবে, গর্তের ভিতরে পড়লি শব্দ হবে, তোরা যে যেখানে থাকবি পাথর নিয়ে ছুটি মোহাম্মদের মাথায় মেরিয়ে ওই গর্তের ভিতরে একার শালীল সমাধি করে দিবি, মোহাম্মদ যাতে জীবনের মতো আর কোরআনের কালেমার দাওয়াত দিতে না পারে। কর্মীরা সব রেডি। অনেকক্ষণ হয়ে গেল, আমার নবীজি কাবার দিকে রওনা দেয়, কারণ আমার প্রিয় নবীজি কাবায় কোরআনে কারীম তেলাওয়াত করতে বড় ভালোবাসতেন। আনুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।